الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. والذين تدعون من دونه عباد أمثالكم. উলামায়ে কিরাম, উপস্থিত ভাতৃমণ্ডলী, প্রশংসা মাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর আখির নবী, বিশ্বের নবী আহমদে মুস্তফা মুহাম্মদে মুজতবা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত ও সহস্র সালাম ও শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাতৃমণ্ডলী, আজকে কয়েকটি কথা বিনা ভূমিকায় আলোচনা করতে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে এই, ইসলামের মৌলিক বিষয়গুলি এটা তৌকিফি। তৌকিফির অর্থ হলো এই, যেটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত, এতে কোনো প্রকার কমি এবং বেশি, বাড়ানো এবং ঘটানো কাউরির পক্ষেও সম্ভব না। তৌকিফির অর্থ হচ্ছে এই যে ইসলামের মৌলিক বিষয়গুলি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে, যাতে কোনো প্রকার সংকোচন বা কোনো প্রকার বৃদ্ধি ঘটাও এবং বাড়াও কাউরির পক্ষে সম্ভব না। নামাজকে আল্লাহ 5 ওয়াক্ত ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজকে 6 ওয়াক্ত করা যাবে না, 4 ওয়াক্ত করা যাবে না। জোহরের নামাজ 4 রাকাত, 3 রাকাত করা যাবে না, 5 রাকাত করা যাবে না। রোজা রমজান মাসে ফরজ, এটাকে শাওয়ালে করা যাবে না, শাবানেও করা যাবে না। মানুষকে মুসলমান হতে হলে বলতে হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এর পরিবর্তন করা যাবে না। আপনি সুবহানাল্লাহ 100 বার পড়েন, আলহামদুলিল্লাহ 200 বার পড়েন, আল্লাহু আকবার আপনি 500 বার পড়েন, এর দ্বারা আপনার মসলা হাল হবে না। হজ যুলহিজ মাসে হতে হবে। হজকে রমজান মাসেও করা যাবে না, এটা বড় ফজিলতের মাস। কি আপনার অন্য কোনো মাসে করা যাবে না। যেই মাসে যেইভাবে যে নীতিতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবেই করতে হবে। তো কাওয়ায়েদে ইসলাম বা মাবাদিয়ে ইসলাম বা উসুলে ইসলাম বা ইসলামের মৌলিক বিষয়গুলি, এটা সম্পূর্ণ তৌকিফি, যেটা আল্লাহর পক্ষ থেকে সুনির্দিষ্ট, সুনির্ধারিত, এবং সেখানে কোনো প্রকার যোগ বিয়োগ কাউরির পক্ষে সম্ভব না। না কোনো সাহাবা পারবেন এই কাজ করতে, আর না কোনো তাবেঈন, না মুহাদ্দিসিন, না মুফাসসিরিন, না আইম্মায়ে কেরাম, কাউরির জন্য বৈধ নাই। অন্য পরে কাকা আপনি আর আমি তো দূরের কথা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আইম্মায়ে কেরাম, জিবরিলের পক্ষেও সম্ভব না। এটা হচ্ছে কি তৌকিফি জিনিস। এরপরে পরে আমাদেরকে বুঝতে হবে, ইসলামের মৌলিক বিষয়গুলি যখন তৌকিফি হলো, তখন সেইগুলোকে সেইভাবেই আমাদেরকে আঞ্জাম দিতে হবে, সম্পাদন করতে হবে। বর্তমান যুগে ইসলামের মৌলিক বিষয়গুলিও বিকৃত হয়ে গেল।
বিকৃত কিভাবে হচ্ছে? যেমন সালাত, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন একটা যুগ আসবে যে তারা নামাজকে মেরে ফেলবে। ইউমিতুনা সালাহ, মুসলিম শরীফের রিওয়ায়াত, তারা নামাজকে মেরে ফেলবে। মেরে ফেলার মানে হচ্ছে এই যে ইউসাল্লুনা ফি গায়রি ওয়াক্তিহা, নামাজকে তার অন্য সময়ে তারা পড়া শুরু করে দেবে। যেমন মনে করেন আসরের নামাজ 3:30টায় পড়তে হবে, ফিকহ পড়ে 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 এমন হয়েছে সুন্নত ছেড়ে দিল, ফিকহের উপরে আমল শুরু হয়ে গেল। আর যে করতে লাগলো কি, ঠিক মাগরিবের সূর্য অস্ত বা ডুবার আগে কিছুক্ষণ আগে পড়লো, কেউ আধা ঘন্টা আগে পড়ছে, কেউ 25 মিনিট আগে পড়ছে, 1.5 ঘন্টা আগে পড়ছে, এই শুরু হয়ে গেল। এটাই হচ্ছে কি নামাজকে ধ্বংস করা এবং মেরে ফেলা। এটা তো আমরা করছি আল্লাহ করে, এটা আমরা আরম্ভ করে ফেলেছি। নামাজকে যেইভাবে আল্লাহ নবী পড়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলে আমার তরিকা অনুযায়ী তোমরা নামাজ পড়বে, বুখারী শরীফের হাদিস। তারা আবিষ্কার করলো প্রত্যেকটা শব্দের তর্জমা, মতলব, মানি, এটা করলেও চলবে, এটা করলেও চলবে। এই করতে করতে তারা খালি মাথা হিলা উঠা বসার নাম নামাজ, নামাজের ইতিদাল, নামাজের রুকন সব ভুলে বসলো। লফজি ইখতিলাফ পড়ে তারা নামাজটাকে সাফ করে দিল। তো আমি যে কথাটি বলতে চাইছিলাম যে এইগুলো যদি তওকিফি হয় নামাজটা, তো নামাজের প্রত্যেকটা অঙ্গ তওকিফি। আমি এর আগে বলেছি আপনাদেরকে যে নামাজের গুরুত্ব থাকলে বুকে হাত বাঁধার গুরুত্ব, সহিহ ইবনে হিব্বানের রিওয়ায়াত। নামাজের গুরুত্ব থাকলে রুকুতে আস্তে করে গিয়ে এবং বাড়াবাড়ির সাথে রুকুতে গিয়ে ধৈর্যের সাথে রুকু সম্পাদন করতে হবে। খালি মাথা নামু করে দিলেই রুকু হয়ে গেল। রুকুর শাব্দিক অর্থ হচ্ছে কি মাথা ঝুলিয়ে দেওয়া। তো শাব্দিক অর্থের উপরে ঢুকে মাথা হিলিয়ে দিলাম, ছেড়ে দিলাম, তো এ করে নামাজ হবে না। কারণ যে আল্লাহ নবী বলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে রুকু করছি সেইভাবে তোমরা রুকু করো। ফারকাউ মা'আর রাকিঈন, যেভাবে আল্লাহর নবীর সাথে সাহাবায়ে কেরাম রুকু করেছেন সেইভাবে রুকু করতে হবে। সেইভাবে শান্তির সাথে, ইতিদালের সাথে, আহেস্তা আহেস্তা আমাদেরকে সাজদা সম্পাদন করতে হবে। আর এই হারকাতের মাধ্যমে খালি উঠলাম বসলাম এই নামাজ হবে না। আপনারা বহুবার শুনেছেন বুখারী শরীফে হাদিস যে একজন সাহাবী মসজিদে ঢুকলো আর ঢুকে নামাজ শুরু করলো, রুকুতে গেল, উঠছে, সাজদে যাচ্ছে, উঠছে। তারা যেমন মুরগি চোষ দিয়ে যেমন দানা খায়, খাটাখাট এই খাটাখাট নামাজ পড়ে নিল, বেরিয়ে পড়লো। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজটা পড়ো, তোমার নামাজ পড়া হয়নি। এই কথা বলেনি তোমার নামাজটা পরিপূর্ণ হলো না, তোমার নামাজটা কমপ্লিট হলো না, অর্ধেক হলো, চেরানা হলো, 1/4 হলো, এইরকম কিছু না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজেই পড়োনি। এখন যদি আপনি সংখ্যা গুনতে যান নামাজিদের, বেশিরভাগ দেখবেন যে যারা নামাজই পড়ে না, নামাজ পড়েও নামাজ পড়ে না। আপনার কাছে বোধহয় আমার কথাগুলো স্পষ্ট হচ্ছে যে নামাজ পড়লেন অথচ নামাজ পড়লেন না। এটা আল্লাহর নবীর কথা। 1 বার 2 বার 3 বার করে আল্লাহর নবী ওকে ফিরাচ্ছেন মসজিদে, যাও আবার পড়ে এসো, নামাজ পড়োনি, আবার পড়ে এসো। जब तक वो সঠিকভাবে নামাজটা না পড়লো আল্লাহ নবী ওকে ছেড়ে দিলেন। তো লক্ষণীয় এখানে আমরা হেরফের করে থাকি। আমরা প্রত্যেক কাজেই মনে করি ইমাম তো তার ইত্তেবা করতেই হবে, ইমাম আগে রুকুতে যাবেন, আমি তারপরে রুকুতে যাব,
ইমাম আগে সাজদায় যাবেন, আমি তারপরে সাজদায় যাব, সব ঠিক আছে। কিন্তু ইমাম রুকুতে গিয়ে সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আলা পড়বেন, আর আপনি মুখ বন্ধ করে থাকেন না তো? আপনি সুবহান রাব্বিয়াল আলা পড়েন, বা সুবহান রাব্বিয়াল আজিম পড়েন, বা সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকা ওয়ার রূহ, এটা পড়েন আপনি। এখানে পড়েন আপনি, আবার সূরা ফাতিহা ইমাম পড়লে আপনি পড়বেন না, এমন হতে পারে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা ফাতিহা পড়াটা যে না পড়লো তার নামাজই হলো না। মান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফালা সালাতা, নামাজ পড়লো না, নামাজ সূরা ফাতিহা পড়লো না, ও নামাজই পড়লো না। সূরা ফাতিহা নামাজের একটা অঙ্গ, সেটা পড়তেই হবে আপনার। ইমাম পড়লো কি পড়লো না, না পড়লো কি পড়লো না, জোরে পড়লো না আস্তে পড়লো, এরকম তো হাদিসে আল্লাহ নবী কোনো ব্যাখ্যা দেয়নি। আপনি ব্যাখ্যা দেনেওয়ালা কে? আমার ইমামের কথা, আপনার ইমাম কেন হবে? আমাদের আপনাদের মুসলমানদের ইমাম কয়জন? একজন। এত ইমাম কেন হবে? আর ইমামের অর্থ যদি এই হয় যে মুহাদ্দিস মুফাসসির, তাহলে ইমাম অনেক লক্ষ লক্ষ ইমাম আছেন, লক্ষ লক্ষ ইমাম আছেন, তাদের সকলের কাছেই শুনবো, একজন লোকের কাছে কেন শুনবো? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ফাসআলু আহলা যিকর, যারা জানকারী তাদের কাছ থেকে জানো। জানকারী বলতে তো কোনো এক মযহাব, এক কোনো ফিরকা, এক কোনো জামাত, এক কোনো দেশ, এক কোনো অঞ্চল, এক কোনো সিটি, এক জায়গার লোক হতে পারে না। জানকার লোক বিভিন্ন জায়গায়, সৌদি আরবে হবে, বাংলাদেশে হবে, কুয়েতে হবে, কাতারে হবে, হিন্দুস্তানে হবে, পাকিস্তানে হবে, সব জায়গায় জানকার লোক আছে। কিন্তু আপনি শুধুই বাংলাদেশি মৌলবীর কাছে ওয়াজ শুনবেন, শুধুই বাংলাদেশি আলেমের কাছে ফতোয়া নেবেন, শুধুই বাংলাদেশি আলেমের অনুকরণ করবেন, এটা কোরআনে কিন্তু তা বলেন। আর জিজ্ঞাসা করলেও যে আপনি খালি এই কথা বলবেন যে জনাব আপনি আপনার রায় দেন এই ব্যাপারে, এই সমস্যার আপনার রায় কি হতে পারে, আপনি রায় জিজ্ঞেস। দিনটা রায়ের নাম না, রায় বুঝেন তো? মানুষের সিদ্ধান্তের নাম দিন না, মানুষের মস্তিষ্ক প্রসূত মাথার চিন্তা ভাবনা, এটার নাম কিন্তু দিন না। দিন সকলের জন্য, দিন এক অবিভাজ্য। দিন দুই প্রকার না, দিন একটা। অতএব আপনি একাধিক ভাবে দিনকে পালন করতে পারেন। আমি কি কথা বলছিলাম? যে দিন রায়ের নাম না, ব্যক্তি সিদ্ধান্তের নাম না, মানুষের মস্তিষ্ক প্রসূতের নাম দিন না। দিন হচ্ছে কি তাওকীফি, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং জিবরিলের মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআন আসমানি সিলেবাস রূপে। এটাই হচ্ছে দ্বীনের নাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহি ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দিন ছাড়া অন্য কিছু ধরবেন আপনি, অন্য রায় কিয়াসের উপর আমল করবেন আপনি, আপনার গ্রহণ হবে না। ফালা ইউকবালা মিনহু, পশ্চিম কালেও সেটা গ্রহণ করা যাবে না। লাম ফিল মুজারের উপর দাখিল হয়েছে, মানে কখনোই কবুল করা যাবে না। আর কিয়ামতের দিন আপনাকে ধ্বংসপ্রাপ্তিদের অন্তর্ভুক্ত হতে হবে, আপনাকে ধোঁকা খেতে হবে, সর্বনাশ ঘটবে আপনার কিয়ামতের দিন। অতএব দিন রায়ের নাম না, মতবাদের নাম দিন না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাউ কানা আদ-দীনু বির-রায় লাকানা আসফালাল খুফফি আওলা বিল মাসহি মিন আলা। দিন যদি রায়ের নাম, ব্যক্তি সিদ্ধান্তের নাম হতো, তাহলে মোজার তলপেটে মশা করাটা বেশি অপরিহার্য ছিল। কিন্তু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপর সাইডে
মসাহ করেছেন এবং মসাহ করতে বলেছেন। এটাই আপনাকে আমাকে করতে হবে। কেন উপরে করব? ধুলাবালিতে নিচে লাগলো, কেন কিছু নাই দিনে। এইভাবে আল্লাহ বলেছেন, এইভাবে আল্লাহ রসুল করেছেন, সেটাই আপনাকে। আর দিন মা কাল আল্লাহ ওয়া কাল রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যা বলেছেন, রাসূল যা আমাদেরকে প্রদান করেছেন, এটার নাম দিন। দিনে কিন্তু নাই এবং কেনও নেই। ভালো করে বুঝবেন, দিনে না আছে কিন্তু আর না আছে কেন। দিন মা কাল আল্লাহ ওয়া কাল রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু তোমাদেরকে প্রদান করে থাকেন তা তোমরা বরণ করো, গ্রহণ করো এবং তার মোতাবেক আমল করো। ওয়া মা নাহাকুম আনহু, যার থেকে তিনি নিষেধ করেন, ফান্তাহু, সেখানেই তুমি ক্ষান্ত হও, সেখানেই ক্ষান্ত হবে। আগে আর বাড়া চলবে না। আল্লাহ নবী বাধা দিচ্ছেন, আপনি তাজাউজ করছেন, অতিক্রম করছেন, সম্ভব না। ওখানেই শান্ত হতে হবে আপনাকে। আপনার পথ ওখানেই রুদ্ধ হবে, ওখানেই আপনি দাঁড়িয়ে যাবেন। এটাই হচ্ছে দিনের নাম। তাই ভাতৃমণ্ডলী, দিনটা এই মনের ইচ্ছা এবং বাকচাতুর্যের নাম না। আমি আগেও বলেছি আপনাদেরকে, লাইসাল ঈমানু বিত্তামান্নি ওয়ালা বিত্তারাজ্জি ওয়ালাকিন মা ওয়াকারা ফিল কলবি ওয়া সাদ্দাকাতুল আমাল। হযরত হাসান বসরি বলেছেন যে দিন মনের ইচ্ছা এবং মুখের বাকচাতুর্যের নাম, এটা না। মুখে বলে মুমিন হওয়া যায় না, ঈমান পালন করা যায় না। আর ইচ্ছা করে দৃঢ় প্রত্যয় করে নিলাম, ঈমান মুমিন হয়ে গেলাম, এমনও হবে। মনের ইচ্ছা এবং আপনার বাক চাতুর্য, কথা বলে আপনি ঈমান আনতে পারবেন এমনটি কথা। ইচ্ছা পোষণ করলেই মুমিন হওয়া যায় না। সাধনার দরকার, প্রয়াসের দরকার, কুরবানির দরকার, ত্যাগের দরকার, কষ্টের দরকার, সাধনার দরকার। এবং সাধনা কিচ্ছু সাধনা, কঠিন সাধনার দরকার। আসান দিন, কিন্তু সাধনা হবে কঠিন। আপনার দিন সম্পর্কে যে আপনার দৃঢ় প্রত্যয় রয়েছে, সেই প্রত্যয়কে কাজে বাস্তবায়িত করার নাম হচ্ছে কি দিন, ঈমান। অতএব আপনাদের আমাদেরকে বুঝতে হবে যে আমার অন্তরে যে দৃঢ় বিশ্বাস ঈমান সম্পর্কে, আল্লাহ জাত সম্পর্কে, ফেরেশতা কুল সম্পর্কে, আসমানি কিতাব সমূহ সম্পর্কে, তকদিরের ভালো এবং মন্দ সম্পর্কে, রাসূলগণ সম্পর্কে যে দৃঢ় প্রত্যয় রয়েছে, সেই দৃঢ় প্রত্যয়কে পূর্ণাঙ্গভাবে কাজে বাস্তবায়িত করার নাম হচ্ছে কি আসল। এবং এটাও নিজের খেয়াল মোতাবেক, ইচ্ছা মোতাবেক সম্পাদন করার নাম দিন না। এটা যেভাবে আল্লাহ নবী করেছেন, করতে বলেছেন, সেইভাবে আমাদেরকে সম্পাদন করতে হবে। এতে কোন রকমের সংকোচন, সংবর্ধন, যোগ বিয়োগ ঘাটা কোনটাই নেই। ঈমানের আলামত না, এটা হচ্ছে কি ইহদাস দিন হবে। দিনে নব আবিষ্কার হবে, নতুন আবিষ্কার হবে মাত্র। মান আহদাসা ফি আমরিনা হাযা, আমাদের দিনে বা আমার দিনে যারা নতুন কিছু আবিষ্কার করলো, মান আহদাসা ফি আমরিনা হাযা ফালাইসা মিন, সেটা কিন্তু দিনের অঙ্গ না। অন্য রিওয়ায়াত আছে সেটা কি মারদুদ হবে, তাকে প্রত্যাখ্যান করা যাবে। অতএব দিনের নামে কোনো প্রকার আবিষ্কার, কোনো প্রকার যোগ বা কোনো প্রকার বিয়োগ, এটা দিনে হবে নতুন আবিষ্কার, যেটাকে আরবি পরিভাষায় বিদআত বলা যায়। আরবি পরিভাষায় বিদআত বলা যায়।
আর বেদাতির আমল আল্লাহ ততক্ষণ কবুল করবে না যখন সে বিদআত থেকে তওবা ইস্তেগফার না করবে। মানুষ যদি কোনো একটা বিদআত সম্পাদন করে তাহলে একটা সুন্নত সেখান থেকে উড়ে যায়, একটা সুন্নত সেখান থেকে উড়ে যায়। আল্লামা শাতিবী বিদআত সম্পর্কে বিরাট 3 খণ্ডের এক বই লিখে ফেলেছেন। যাদের সুযোগ হবে আল্লামা শাতিবীর সেই বই আপনারা পড়বেন, দেখবেন অনেক লম্বা আলোচনা করেছি। কারণ বিদআত যেখানে আবিষ্কার হলো সেখান থেকে একটা সুন্নত কমে গেল। যেমন আমরা বলি এই গ্লাসে যদি 1 গ্লাস দুধ দেন, আপনারা তো দুধ ছেড়ে দিয়েছেন বাংলাদেশ থেকে আসার পরে, মাঠা খেয়ে অভ্যাস আপনাদের, বা মিনারেল ওয়াটার খান আপনারা। তো এই গ্লাসে যদি 1 গ্লাস দুধ রাখা হয় আর ওতে যদি 1 ফোঁটা পানি দেওয়া হয়, 1 ফোঁটা দুধ পড়বে, তা বেরাবে, তাহলে 1 ফোঁটা পানি জায়গা পাবে। যেখানে একটা নতুন বিদআত হবে সেখানে একটা সুন্নত বেরিয়ে যাবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার ভাবে বলেছেন। তো আমি যে কথাটি বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে দ্বীনের মাবাদি, দ্বীনের কাওয়ায়েদ, দ্বীনের উসুল, দ্বীনের মৌলিক বিষয়গুলি, এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা সম্পাদিত। সেখানে কোনো প্রকার কমি ও বেশি, যোগ এবং বিয়োগ এর কোনো সুযোগ নেই। এটা তাওকিফি বলা হয়। আজকে যেভাবে বেদাত, খোরাফাত ইসলামের মধ্যে স্থান করে নিয়েছে, এখন ইসলামটা কমপ্লিট বেদাত খোরাফাতের নাম হয়েছে এবং ইসলামটা একেবারেই অকৃত্রিম হয়ে যাচ্ছে, বানাওয়াটি হয়ে যাচ্ছে আর জাল প্রমাণিত হয়ে যাচ্ছে। কেন? যে ইসলামের জায়গায় বিদআত জায়গায় নিয়ে নিয়েছে, সুন্নতের জায়গায় বিদআত স্থান গ্রহণ করে ফেলেছে। আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের কোনো প্রয়োজন হলে আমাকে সরাসরি ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আর মনে রেখো আল্লাহ অন্য জায়গায় বলেছেন, ওয়াল্লাযিনা তাদউনা মিন দুনিহি ইবাদুন আমসালুকুম, আর আল্লাহ ছাড়া তোমরা অন্য যাকেই ডাকো না কেন, আল্লাহ ছাড়া যাকেই তোমরা আহ্বান করো না কেন, তোমাদের মতোই তারা মানুষ। এর আগে আমি বলেছি একবার আপনাদের সামনে, অনেক ভাই মনে করেন যে আমাদের ভিতরে অনেক দরবেশ আছেন, অনেক ওয়ালি আউলিয়া আছেন। মুশকিল হলো যে সালাফি গ্রুপ যারা বা আহলে হাদিস যারা, তাদের না ওয়ালি আছে না দরবেশ আছে। তা আমি এই স্টেজ থেকেই বলেছি যে না, কথাটা সম্পূর্ণ বিপরীত। আপনাদের মধ্যে ওয়ালি আছেন, তবে লাখে ওয়ালি পাওয়া যায়, লাখে কোটিতে একজন ওয়ালি। আর আহলে হাদিস বা সালাফিদের মধ্যে প্রত্যেকটা মানুষ তারা আল্লাহর ওয়ালি এবং তারাই হবেন দরবেশ। অর্থ হলো এই যে ওয়ালির প্রশংসা বা প্রসঙ্গ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালির পরিচয় দিয়েছেন যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করে, আল্লাহর উপরে ঈমান আনে এবং আল্লাহকে দেখে ভয় করে, তারাই হচ্ছে ওয়ালি। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এদেরকেই আল্লাহ বলেছেন ওয়ালি। আল্লাহকে দেখে যারা ভয় করেন এবং আল্লাহর উপরে যারা ঈমান আনেন, তারাই হচ্ছেন আল্লাহর ওয়ালি। তাহলে প্রত্যেকটা মুমিন সে হবেন আল্লাহর ওয়ালি। আপনি আমি এখানে যারা বসে আছি তারা সবাই আল্লাহর উপর ঈমান এনেছি বলি আজকে কথাগুলো শুনতে এসেছি, এবং সবাই আল্লাহকে দেখে ভয় করি। ভয়ের মর্যাদায় কিছু ফরক থাকতে পারে, কেউ বেশি ভয় করতে শিখেছি, কেউ কম করতে শিখেছি, কিন্তু ভয় সবাই আল্লাহকে দেখে। অতএব আমরা প্রত্যেকেই আল্লাহর ওয়ালি। ওয়ালি ছোট হতে পারি বা কেউ আমাদের মধ্যে ওয়ালি বড় হতে পারে, কিন্তু ওয়ালি সবাই, কিন্তু
সবাই কিন্তু আমরা আল্লাহর ওয়ালি, কারণ আমাদের সম্পর্ক সরাসরি ভাবে কার সাথে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আছে। অতএব আমরা সবাই আল্লাহর ওয়ালি। 1 মিনিট টাইম দিবেন? হ্যালো, সবাই আমরা আল্লাহর ওয়ালি। অতএব এ ব্যাপারে সংশয় সৃষ্টি করা যে বিশেষ লোকের নাম ওয়ালি, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। বরং আপনি আমি যাকে আহ্বান করছি ওয়ালি মনে করে, তিনি কিন্তু আমার মতোই মানুষ ছিলেন, তিনিও আমার মতোই ওয়ালি ছিলেন। অতএব এক ওয়ালি অন্য ওয়ালিকে ডাকবে কেন? বিপদে আপদে তার শরণাপন্ন হবে কেন? এ কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি ইবাদুন আমসালুকুম, তোমাদের মতোই মানুষ তারা। অতএব এক মানুষ অন্য মানুষকে আহ্বান করতে পারে না, ডাকতে পারে না, আশ্রয় প্রার্থনা করতে পারে না, এক মানুষ অন্য মানুষের কাছ থেকে ভিক্ষা চাইতে পারে না। কারণ ডিগ্রি এক। আমি অনেক সময় বলি, মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষ এক মানুষের সাথে তুলনা করতে গেলে ডিগ্রি সমান। একজন জাহেলও মানুষ, একজন ধনীও মানুষ, সবাই কিন্তু মানুষ। এই ডিগ্রির দিক দিয়ে, মানবতার দিক দিয়ে ডিগ্রি আমাদের সমান। কিন্তু যে যত বেশি শিক্ষিত হবেন সে তত উন্নত মানুষ হবেন, এই আলাদা ডিগ্রি। যে যত বড় মুমিন হবে সে তত বড় আল্লাহর ওয়ালি হবে, এই আলাদা একটা ডিগ্রি। মানুষ হিসাবে আমরা সবাই কিন্তু এক ডিগ্রির মানুষ। অতএব মানুষ মানুষকে ঘৃণা করতে পারে না। এটাই হচ্ছে মানুষের মানবতা, যে মানুষ মানুষকে ঘৃণা করতে পারে না। আমি মানুষের পাপকে, মানুষের গুনাহকে, ব্যবহারকে আমি ঘৃণা করতে পারি। একটা মানুষ জেনা করে, তার জেনাকে আমি ঘৃণা করব, কিন্তু সেই মানুষটাকে আমি উপদেশ দিব, নসিহত করব। তাকে নসিহত খায়রাত করতে পারলে হয়তো মানুষটি একটা উন্নত মানুষ হতে পারে। এটাকেই মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে মানুষের দায়িত্ব সম্পর্কে বলতে গিয়ে বলছেন কি, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। মানুষকে মানুষ সর্বদা পরস্পরকে সর্বদা হকের পথে, ন্যায়ের পথে, সঠিকের পথে, দ্বীনের পথে, তাকওয়ার পথে, পরহেজগারির পথে, ইবাদতের পথে, আদর্শের পথে আহ্বান করবে, উপদেশ খায়রাত করবে। এটা হচ্ছে কি মানুষের একটা দায়িত্ব। যারা শিক্ষিত অশিক্ষিত লোকদেরকে তারা উপদেশ দিবেন, যারা জ্ঞানী গুণী তারা মূর্খ লোকদেরকে দ্বীনের পথে আকৃষ্ট করবে। আজকের ইমাম সাহেব, খতিব সাহেব, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সম্পর্কে, চরিত্র সম্পর্কে, তার ব্যবহার সম্পর্কে, তার গুণাবলীগুলোকে যেভাবে বর্ণনা দিয়েছিলেন, যদি আমরা পূর্ণাঙ্গ ভালোভাবে আরবি বুঝতাম তাহলে অনেক আমাদের জিজ্ঞাসা মনে খোলা ছিল, তাকে অনেক কিছু জানার ছিল আমাদের। মানুষের আদর্শবান মানুষের ব্যবহারের মাধ্যমে ইসলাম যতটা ব্যাপক হতে পেরেছে, এটা বিদ্যা বুদ্ধি দিয়ে এতটা হয় না। বিদ্যা বুদ্ধি থাকলেই যে মানুষ মানুষকে আকৃষ্ট করতে পারে এমন না। আরে জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, ইলম দিয়ে আলেমকে প্রভাবিত করা যায়, কিন্তু আদর্শ এবং ভালো ব্যবহার, উচ্চমানের চরিত্র দ্বারা জ্ঞানী লোক এবং অজ্ঞান লোক সকলকে আকৃষ্ট করা যেতে পারে। এই জন্যই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন ফিল মিজান আসকালা মিন হুসনিল খুলুক। কাল কিয়ামতের দিন সবচেয়ে ভারী যেটা দাড়ি পাল্লায় প্রমাণিত হবে সেটা হচ্ছে কি মানুষের উত্তম চরিত্র। কারণ মানুষ উত্তম চরিত্রের মাধ্যমে
একজন শিক্ষিত লোককেও প্রভাবিত করতে পারে, একজন মিডিয়াম শিক্ষিত লোককেও প্রভাবিত করতে পারে, এমনকি একজন রিক্সা চালককেও প্রভাবিত করতে পারে। আমাদের মাদ্রাসায় একজন শিক্ষক মদিনা ইউনিভার্সিটির লেখাপড়া করে তিনি শিক্ষকতা করেন। সাধারণ মানুষ, সাদা সিধা মানুষ, রিক্সায় চাপলে রিক্সাওয়ালা প্রভাবিত হন, ঘোড়ার গাড়িতে চাপলে চালক প্রভাবিত হন, ট্রেনে চাপলে তার আশেপাশের লোক কেউ বিরক্ত হন, কেউ অত্যাধিক প্রভাবিত হন। উনি বসে থাকেন, রিক্সায় চাপেন, সামান্য একটু পরে সালাম মুসাফা শুরু হয়ে গেল, সুন্দর কথা বিনিময় হলো, তারপরে তাকে শুরু করলো, ভাই আপ মুসলমান भी हैं? हाँ जी बिल्कुल मुसलमान हूं। তো বলেন যে যদি মুসলমান হয় ভাই, তাহলে আমি কি করে জানবো তুমি মুসলমান? এই করতে করতে তাকে ওয়াদা নিবে যে সে লোকটি দাড়ি ছাড়বেন। কিছুক্ষণ পরে তিনি বলেন যে তুমি যখন মুসলমান, জীবনের দান খায়রাত কোনোদিন করো? তো বলেন যে ভাই নিজেই তো রিক্সা চালাই, কোথায় দান খায়রাত করব? এই সুযোগ আল্লাহ আমাদের দেয়নি। তো তুমি দিনে কত টাকা রিক্সায় কামাও? 50 টাকা কামাই। তুমি 5 টাকাও দান করো না, 5 টাকাও দান করতে পারবে না। মনে করো আজকে তোমার 50 টাকা না হয়ে 40 টাকায় তোমার ইনকাম হলো, তোমার বাড়ি চলবে না? তো চলতে পারে। তো তুমি 5 টাকা দিনে দান কেন করো না আল্লাহর রাস্তায়? তখন সে এটাও আদা করে যে ডেলি আমি 5 টাকা করে আমার কামাই থেকে দান করি। তো আজকে তুমি শুরু করো। ঠিক আছে, আজকে থেকেই শুরু করলাম। তো আমাদের এই মাদ্রাসা আছে, 200 জন ইতিম আছে, 1400 জন ছেলে লেখাপড়া করে, গরিব ফ্যামিলি। তুমি আজকে 5 টাকা দিয়ে শুরু করো। তো বললো যে আপনি আল্লাহর রাস্তে টাকা নিয়েন না, আপনার এই 7 টাকা রিক্সা ভাড়া এটা আমি ফ্রি করে দিলাম। ঠিক মাওলানা মাহমুদুল্লাহ মাদ্রাসায় ঢুকবেন, অ্যাকাউন্টের কাছে যাবেন, দিয়ে বলবেন যে 7 টাকার চেক কাটা। 7 টাকার চেক কেটে দিয়ে দিলেন। কেন? এটাও একটা তার দাওয়াতি কাজ। তাকে এই 10-15 মিনিট রিক্সাতে বসা থাকাকালীন সে 5 বার তার কাছ থেকে বিপ্লবী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তার কাছ থেকে শুনবে, তিনি 10 বার শোনাবেন তাকে, তার কালেমাটা শুদ্ধ করে দিলেন। মদিনা ইউনিভার্সিটির ফারেক ছেলে, তাকে 5 ওয়াক্ত নামাজের জন্য উদ্বুদ্ধ করে দিলেন যে ভাই 5 ওয়াক্ত নামাজ তুমি যেখানেই থাকো ওখানেই উযু করো, ওখানেই নামাজ পড়ো, আবার আরম্ভ করে দাও। উদ্বুদ্ধ। মসজিদ পেলে মসজিদে পড়ো, মসজিদ না পেলে তুমি একবারে রাস্তায় দাঁড়িয়ে পড়ো। পড়বে তো ভাই? হ্যাঁ ভাই, কালকে থেকে, কাল से मैं शुरू करूँ না, আজই से शुरू करूँ, আজই से शुरू करूँ। এটা হচ্ছে মনে আল্লাহর দাওয়াত এলো, সাথে সাথে গ্রহণ করে, এটা ঈমানের পরিচয়। তো কেউ বলছে যে না তাহলে ঠিক আছে আগামী মাস থেকে শুরু করব। কেউ কেউ আমাদের মধ্যে যদি তাকে ভালো কথা বলা হয় তো না ইনশাআল্লাহ আগামী রমজান থেকেই শুরু করব। আরে ভাই, রমজান থেকে শুরু করবেন, আগামী মাস থেকে শুরু করবেন ভালো কাজ। কে গ্যারান্টি দিয়েছে আপনাকে যে আজকের রাত্রে আপনি বেঁচে যাবেন? এই বসে আছি এখানে, আমাদের মধ্যে সবাই আমরা আমাদের বাসায় ফিরে যাব, কে গ্যারান্টি দিতে পারে? এটা পারে? কোনো গ্যারান্টি নাই। মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। যখন গ্যারান্টি নেই তখন কি করে বললেন আপনি আগামী মাস থেকে ভালো কাজ শুরু করব, পাবন্দির সাথে নামাজ পড়বো আগামী মাস থেকে? এটা কি গ্যারান্টি? অনেক ভাইকে যখন নসিহত করা হয় তখন তারা বলেন মাওলানা সাহেব দোয়া করবেন আমি যেন নামাজি হতে পারি। আরে কাপড় আপনার গায়ে আছে, নামাজের ওয়াক্ত হাজির হয়েছে, মুয়াজ্জিন আযান দিচ্ছেন, উযু করেন, মসজিদে চলেন, দোয়া করবো কেন আপনার জন্য সাহেব? নামাজের আযান হয়েছে, আপনি সুস্থ মানুষ, উযু করেন, মসজিদে চলেন, নামাজ পড়িয়াছেন, আপনার জন্য দোয়া কেন করতে হবে? হ্যাঁ,
এইগুলো সব যাকে বলে যে বাহানা। কতদিন বাহানা করবেন আপনি? হ্যাঁ, দাড়ি কামিয়ে কতদিন যুবক থাকা যায়? দাড়ি কামিয়ে নিলেন, মাথার চুল তো কামাবেন না। বুড়ো বুড়োই থাকলে হয়ে যাব, তাহলে কতদিন মানুষকে ধোকা দেওয়া যাবে? এজন্যই আমরা বলি যে আল্লাহ সুযোগ দিয়েছেন, ভালো কাজ করে যা। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। ভালো কাজের জন্য দ্রুত গতিতে সম্পাদন করে যান, আর সেই জান্নাতের পথে আপনি ধাবিত হন, যে জান্নাতের পরিমাণ হচ্ছে আসমান এবং জমিনের মতো। যত বড় দেশ, শুধু সৌদি আরব না, শুধু ইন্ডিয়া না, শুধু বাংলাদেশ না, পৃথিবীর মতো পৃথিবী, শুধু একজন মুমিনকে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত রূপে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রদান করবেন। এর চাইতে বড় অনুদান, এর চাইতে উত্তম পারিতোষিক সেলা আজির আর কি হতে পারে? আপনি সারাদিন খাটবেন, 50 রিয়াল কামাবেন। সারাদিন খাটবেন, অফিসার হলে 100 রিয়াল কামাবেন। এই তো সারাদিন গাড়ি চালাবেন, মালিককে দিয়ে থুয়ে খরচ করে এই 50 রিয়াল, কোনদিন 60 রিয়াল, কোনদিন এই না কামালেন আপনি। কিন্তু ভয়ঙ্কর দিন, কাল কিয়ামতের দিন, সেই দিনের জন্য আপনি কি জমা করেন? আপনাকে সেই রাসদ আজকেই পাঠাতে হবে, যে রাসদ ভয়ঙ্কর দিন কাল কিয়ামতে আপনার কাজে আসতে পারে। আপনি সফরের যখন প্রস্তুতি নেন, 1 প্যাকেট গুড্ডা বিস্কুট নেন, খেজুরওয়ালা বিস্কুট 1 কিলো নেন, কারণ যদি রাস্তায় না পাওয়া যায় কিছু না কিছু খেতে হবে। তো রাস্তায় যাওয়ার জন্য আপনি কিছু রাসদ সরবরাহ করেন, কিন্তু ওই রাসদ, যেই রাসদ আপনার ভয়ঙ্কর দিন কাল কিয়ামতের দিনে কাজে আসবে, মহাপ্রলয়কালীন দিনে কাজে আসবে, তার জন্য আপনি কি প্রস্তুতি নিলেন? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। জ্ঞানী সেই যে নিজের নাফসের হিসাব করে, নিজের নাফস নিয়ে চর্চা করে, নিজের নাফসকে কন্ট্রোল করে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, আর মৌতের পর, মৃত্যুর পরের দিনের জন্য যে প্রস্তুতি গ্রহণ করে এবং আমল করে থাকেন, আমল সম্পাদন করে থাকেন, সেই হচ্ছেন কি মূলত আসলে জ্ঞানী গুণী মানুষ। কে বলেছেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমার কথা শেষ। আপনারাও বোধহয় বেশি ধৈর্য নেবেন না। জুমার নামাজ কায়েম করেছেন, লম্বা সময় হয়েছে, খেতে চাইবেন। খোলাসা হচ্ছে যে আল্লাহর দিন তাওকীফি। আল্লাহ যেভাবে দিনের উপরে আমল করতে বলেছেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিনকে আমল করতে বলেছেন, সেইভাবে আমাদেরকে দিনের উপরে আমল করতে হবে। এবং নবীর ইতাআত, নবীকে একমাত্র ইমাম মনে করা, এটাই হচ্ছে কি আমাদের কামিয়াবির আলামত। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। বুখারী শরীফের হাদিস, আমার উম্মতের প্রত্যেকটা মানুষ তারা জান্নাতে যাবে, কিন্তু আবা ছেড়ে। যে হবে না আবা, সে বলবেন কিয়ামতের দিন বাবা বা। আবা ছেড়ে আমার উম্মতের প্রত্যেকটি মানুষ জান্নাতে যাবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার সাহাবারা যারা আরবি বুঝতেন, তারা বলছেন আল্লাহ নবী আবার মানে এটা কি বুঝলাম না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার ইতাআত করবেন, আমার ইত্তেবা করবেন, আমার
ইবাদতের মতো ইবাদত করবে, আমার আমলের মতো আমল করবে, আমার তরিকা অনুযায়ী চলবে, তারা যাবেন জান্নাতে। আর ওয়ামান আসানি, এবং যারা আমার নাফরমানি করবে, আমার তরিকার বিপরীত তরিকা আবিষ্কার করবেন, তারাই হচ্ছেন আবার মানে জাহান্নামপন্থী। অতএব ভাতৃমণ্ডলী, আমাদের অনুকরণ, আমাদের অনুসরণ, আমাদের ইত্তিবা, আমাদের ইতাআত, আমাদের আত্মসমর্পণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। তা যদি করতে পারি তাহলে আমাদের কামিয়াবি হবে, অন্যথায় ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, আমাদেরকে নিজের নফসকে কিয়ামতের দিন মালামাত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল সম্পাদন করার তৌফিক দান করুন, এবং যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত রাখবেন ইসলাম এবং খাঁটি ইসলামের উপরে কায়েম করুন। সহিহ হাদিস এবং মহাগ্রন্থ আল কোরআনের উপরে আমল। নামাজ পড়ার সময় দাঁড়ানো অবস্থায় আমার দৃষ্টি কোন দিকে থাকবে বলে দিবে। যখন আপনি নামাজের জন্য দাঁড়াবেন খুশু খুজুর সাথে দাঁড়াবেন, প্রথম কথা। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং আল্লাহর জন্য যখন দাঁড়াবেন তখন খুশু খুজু কুনুতের সাথে, আজিজির সাথে, বিনয়ের সাথে, বিনম্রতার সাথে আপনাকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সালাত সম্পাদনের জন্য দাঁড়াতে হবে। এবং সে সময় আপনার চেহারা, আপনার মুখমণ্ডল কোথায় থাকবে এ সম্পর্কে সাজদার জায়গায় থাকবে, অথবা আপনি বুকে হাত বেঁধেছেন আপনার হাতের কাছে থাকবে। আর মাঝে মধ্যে যদি ডানে বামে উত্তরে দক্ষিণে মুখ চলেই যায়, পালা হারাচ্ছে, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে আপনি সবসময় ডানে বামে দেখবেন এমনটা হতে পারে না, আপনার মুখমণ্ডল আপনার সাজদার জায়গায় থাকবে। তবে ডানে বামে যদি হয়েই যায় একাধবার তাহলে কোনো অসুবিধে নেই। কি লিখেছেন বলুন তো? আপনি যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ার সময় পেল না, রুকুতে শরীক হইল, তাহার সেই রাকাত গণ্য হবে কিনা? হবে। কোন ইমাম সূরা ফাতিহা পড়ার পর দ্রুত অন্য সূরা শেষ করে দেন, শুরু করে দেন, মুসল্লিরা সূরা ফাতিহা পড়ার সময় পান না, তখন কি করবে? কি বুঝলাম না? মানে সূরা ফাতিহা পড়া শেষ করে সাথে সাথে সময় না দিয়ে অন্য একটা সূরা আরম্ভ করে ইমাম সাহেব, তখন মুক্তাদিরা কি করবে? পড়ে নেবেন। মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে। ইমাম সাহেব টাইম দিলেন বা না দিলেন, ইমামের টাইম না দেওয়াটা তার দিন সম্পর্কে স্বল্প জানার পরিচয়। মানে সূরা ফাতিহার পরে কিছুটা টাইম ওয়াকফা, তাওয়াক্কুফ ইমাম সাহেবকে করতে হবে, যার যে সময় মুক্তাদিগণ সূরা ফাতিহা পড়তে পারেন। অথবা ইমাম আগে পড়ে যাচ্ছেন, মুক্তাদি তার পাশে পাশে পিছনে পিছনে পড়ে যাচ্ছে, অথবা ইমাম সাহেব সূরা ফাতিহা শুরু করেননি, তার আগেই তিনি পড়ে নিলেন, যদি সুযোগ পাওয়া যায়। তো যে কোনো ওয়াকফায় বা ইমাম পড়ছেন আপনিও পড়ছেন, তাহলে একটা টাকরাও হওয়ার সম্ভাবনা থাকে। তো ইমাম সাহেব যেমনই থামছেন তেমনি আপনি পড়ছেন। এই জন্যই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছিল যে যখন তিনি সূরা ফাতিহা পড়তেন তখন তিনি 7 আয়াতে 7 বার তাওয়াক্কুফ করতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তিনি থেমে যেতেন, মুক্তাদিরা পড়তেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ফের তিনি শুরু করতেন আর রহমানির রহিম, ফের তিনি থামতেন, ফের মুক্তাদিরা বলবেন আর রহমানির রহিম। এইভাবে তাওয়াক্কুফ করে সূরা ফাতিহা পড়া সুন্নতি তরিকা। আল্লামা আলবানী সিফাতুস সালাতিন নবীর মধ্যে কথাটা বলেছেন। তা যদি না হলে তাহলে যখন ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বলে থেমে যাবেন তখন এই ওয়াকফার মাধ্যমে সূরা ফাতিহা পড়তে হবে।
ইমাম সুযোগ দিলেন না, আপনি পড়ে যান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আস্তে 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 চট করে পড়ে। তারপরে ইমামের অন্য সূরার তিলাওয়াত আপনাকে শ্রবণ করতে হবে। বাংলায় সূরা ফাতিহা পড়বেন না, না যখন আপনি জানাশোনা লোক হবেন, যেমন আপনি বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন মনে অটোমেটিকই বোঝা যাচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অটোমেটিক, আলাদা করে স্মরণ করার কোনো মানে নেই। অটোমেটিক আপনি আর রহমানির রহিম, তিনি আল্লাহ রহমান এবং রহিম, অটোমেটিক হয়ে যাচ্ছে, পড়ার দরকার হচ্ছে না, অটোমেটিকই হয়ে যাচ্ছে। আর রহমান রহিম, তিনি আল্লাহ রহমান এবং রহিম, অত্যন্ত রহমান, অতীব রহিম। কথা বুঝলেন? মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচারের দিনের মালিক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শন করুন। মানে পড়ছেন, বুঝছেন, আলাদা করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর রহমান রহিম, তিনি রহমান, আল্লাহ রহিম, তিনি কিয়ামত দিনের মালিক। এই করার দরকার নাই, পড়ছেন, বুঝছেন, পড়ছেন, বুঝছেন। হ্যাঁ, যেমন ছেলে বলে আব্বা ভাত দাও, আপনি মনে করেন না দরকার নেই, তর্জমার কোনো দরকার নেই, ছেলে বললো হয়ে গেল, ঝামেলা এবং প্রস্রাব করার পর ঢিলাগুলো ব্যবহার করতে হবে কিনা? হ্যাঁ, করতে হবে যদি পানি না থাকে। পায়খানা এবং প্রস্রাবের পরে ঢেলা ব্যবহার করা অপরিহার্য, যাকে আল্লাহ রাব্বুল আরবি ভাষাতে বলে ইস্তেঞ্জা। কিন্তু যদি পানি থাকে তো ঢালা ব্যবহার করার কোনো দরকার নেই। চলো, তিনি বলেছেন যে কেউ বড় ওলি, কেউ ছোট ওলি, তারা ছোট ওলি বড় ওলির সাহায্য নেয়, এটা কি কোনো সমস্যা? যেমন আমাদের সমাজে সাধারণ লোক জ্ঞানীদের সাহায্য নেওয়া যেতে পারে যদি সাহায্য দিন সম্পর্ক হয়। ছোট জ্ঞানী বড় জ্ঞানীর কাছে জিজ্ঞেস করবেন, ছোট ওয়ালি বড় ওয়ালির কাছে পরামর্শ চাইবেন, এটা আলাদা জিনিস। তবে ছোট ওয়ালি বড় ওয়ালির আশ্রয় প্রার্থনা করবেন, তার কাছে মুক্তি চাইবেন, শাফাত চাইবেন, আল্লাহর কাছে তুমি গিয়ে অ্যাডভোকেটের কাজ করো, এমন হতে পারে না। 4 রাকাত সুন্নাত নামাজে ভুলবশত সূরা ফাতিহার পর রুকুতে গেলে কি তার সিজদা দিতে হবে? কি বলছে, কি বলেছে আবার পড়েন। 4 রাকাত বিশিষ্ট সুন্নাত নামাজে ভুলবশত সূরা ফাতিহার পর রুকুতে চলে গেলেন, অন্য কোনো সূরা পড়লেন না। 4 রাকাতে 4 রাকাত সুন্নাত নামাজে ভুলবশত সূরা ফাতিহার পর রুকুতে চলে গেলেন, এটা প্রশ্ন লেখা হয়নি না, কোনোই দরকার নেই, সাজদায় সুহুদ দরকারই নেই, নামাজ হয়ে গেল। কারণ যে তিনি সূরা ফাতিহা পড়ে নিয়েছেন, তার প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে যে কোনো দুটো সূরা পড়তে হবে, আর দ্বিতীয় রাকাতে শুধু ফাতিহা পড়লেই যথেষ্ট হবে। তবে যদি অন্য কোনো সূরা পড়া যায় ভালো। একজন মানুষ মৃত্যুর কয়েকদিন অতিবাহিত হওয়ার পর যারা মাটি দিয়াছিল অথবা আত্মীয় স্বজন ডাকিয়া খাওয়ানো জায়েজ আছে কি? মৃত্যুর পর মানে আত্মীয় স্বজনকে ডেকে দাওয়াত দিয়ে খাওয়ানো, যেটা 40 দিন। মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করবেন, খাওয়া দাওয়ার কোনো ধান্দায় থাকবেন না। চলে মরা কতদিন আর খাবেন, সরে গেল, হয়ে গেল, শেষ। আয়জা মিথিনা বা কুন্না তোরা আবার দাঁড়িয়ে জীবন ভাই মরে গেল, সরে গেল, কেমন আছে। আর ও হ্যাঁ, মানুষ ভালো করেছেন ভালো পাবেন, খারাপ করেছেন ওমাইয়া আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা, তার জন্য দোয়া করতে থাকেন, ছেলে পেলে দোয়া করতে থাকেন, কাফি। দাম্মাম থেকে হজ করতে গেলে কুরবানির দিন আমার নামে যদি দাম্মাম বসে অন্য কোনো ব্যক্তি পশু কুরবানি দিয়ে দেয় তাহলে কুরবানি হবে কি? বুঝলাম না। কেউ দাম্মাম থেকে হজে যাবে আর কি, এখান থেকে তার নামে কুরবানি দিবে, কুরবানি দাম ওখানে না দিয়ে এখানে দিবে ওই ব্যক্তির নামে। যে না, কুরবানের হাদি ওখানেই জমা করতে হবে, মানাই করতে হবে। তারপর তাহলে তো আপনি হজে গেলেন আর বউ বেটিকে বললেন যে খাসি জবাই করো আর খাও, আপনার হজের দরকার কি? একজন লোক মেম্বার পদে ইলেকশনে দাঁড়িয়েছেন, ভালো, এবং সে সিলেকশনে পাস হওয়ার জন্য
মসজিদে 50,000 টাকা দিল, সেটা কি জায়েজ হবে? মানে অন্য লোককে বসিয়ে দেওয়ার জন্য, সে মসজিদে আমি 50,000 টাকা দিলাম অন্য জন্য বসিয়ে দেওয়ার জন্য, যে আপনি বসে যান, আমি মসজিদে 50,000 টাকা দিয়ে দিলাম, এখন এই টাকাটা মসজিদে জায়েজ হবে না? এইটা একজন প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করলে ভালো হতো। রাজনীতি প্রশ্ন, রাজনীতি যারা করেন তাদেরকে জিজ্ঞেস করা ভালো। তাহলে ঘুষ বাঠা না যায়, কাজ না যায়ই হয় সবচেয়ে। তবে যদি সমস্ত লোক ওলামা একেরাম মসজিদে চাঁদা চায়, যত ভালো কাজ করবেন তত ভালো। আরে মসজিদে হইতে দেন না কিছু লাভ। ইলাকুলুক সম্পর্কে তিরমিজি শরীফে অনেক হাদিস আছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর ও গোবর ছাড়া অন্য কিছু দিয়ে পবিত্রতা অর্জন করো। গেল ইলাকুলুক সম্পর্কে তিরমিজি শরীফে অনেক হাদিস আছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর ও গোবর ছাড়া অন্য কিছু দিয়ে। হ্যাঁ, মানে কুলুক নেওয়া সম্পর্কে বলছেন, ইস্তেঞ্জা সম্পর্কে, যে মাটি ব্যবহার করা বা পাথর ব্যবহার করা ইস্তেঞ্জার জন্য জায়েজ। এটা শুধু তিরমিজি তো নেই, শুধু বুখারী মুসলিম অন্য হাদিসও আছে। তার মানে ইস্তেঞ্জা পবিত্র, ইস্তেঞ্জা মানে পাকি হাসিল করা, পবিত্রতা হাসিল করার জন্য ঢাল বা পাথর ব্যবহার করা জায়েজ কি অপরিহার্য। তবে গোবর দিয়ে ইস্তেঞ্জা করা যায় না, হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করা যায় না। কারণ যে হাড্ডি দিয়ে যদি ইস্তেঞ্জা করেন তাহলে চামড়া কেটে দিতে পারে। আমি চাকু দিয়ে কি ইস্তেঞ্জা করব? পাছা কেটে দিতে পারে। আর গোবর দিয়ে ইস্তেঞ্জা করবেন না, কারণ যে গোবরটা অন্য মাখলুকের খোরাক, অথবা গোবর দ্বারা আপনার ইস্তেঞ্জা হাসিল নাও। আরে খারাপ খারাপ গোবরই তো এরকম না পাক, দেখতে খারাপ লাগে, কথা বুঝলেন? তো ওর দ্বারা আবার পাকে হাসিল করা মানেই না হতে পারে। বা জিনদের খোরাক এ আলাদা। কিন্তু যদি পানি না থাকলে ঢেলা ব্যবহার করেন, আর পানি থাকলে ঢেলা ব্যবহার করার কোনো দরকার নাই। আর পানি না তৈয়ম্মম করবেন, পানি না থাকলে তৈয়ম্মমও করবেন আর ওযুও করবেন, তা তো হতে পারে না। আপনি কথাটা বলছেন, যেমন তৈয়ম্মম করা যায়, ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। যদি পানি না পাওয়া যায় তাহলে পাক পবিত্র মাটি দিয়ে তৈয়ম্মম করা যাবে। আর যদি পানি পাওয়া যায় তাহলে তৈয়ম্মমের দরকার নেই। ইযা ওয়াজিদাল মা বাতালা তায়াম্মুম। পানি পাওয়া গেল তৈয়ম্মম বাতিল। পানি পাওয়া গেল ইস্তেঞ্জার জন্য ঢালা পাথর ব্যবহার করা সব খারাপ, দরকার নেই। বাড়াবাড়ি করা, বুঝলে? আরে ঢালাই নেই না, ঢালা লাগিয়ে দিল, ফাটিয়ে দিল, আর লাফালাফি এই যাচ্ছে 1 কিলোমিটার হেঁটে, ছুটাছুটি আর পা ঝাঁটাঝাঁটি, এর কোনো প্রমাণ নেই। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বিস্তারিতভাবে এই সম্পর্কে কথা বলেছেন যে পেশাব করার পরে 3টা ঝিঁটা দাও, ছট করে, তারপর পানি ঢেলে দাও, ঝামেলা শেষ। আর অনেক লোক ঢালা নিয়ে ছুটাছুটি করছে, এগুলো অস্তিত্ব নেই। পেশাব সম্পর্কে বলা হয়েছে যেমন গরুর দুধের বাঁটের মতো, টানেন দুধ পড়বে, ছেড়ে দেন আর দুধ পড়বে না। পানির টেপের মতো পানি পড়তেই থাকে, দুধ বেরোতেই থাকে, তা তো হয় না। টানলেন দুধ বেরালো, ছেড়ে দিলেন, ছেলে মায়ের মুখে দুধে মুখ দিয়ে দুধটা ছেড়ে দিল, বন্ধ হয়ে গেল। অনুরূপ ভাবে পেশাব করছেন ছেড়ে দেবে, ঝামেলা শেষ। আর যে পেশাব দিয়ে পানি পড়তেই থাকবে পেশাব পড়বে, এমন হয় না। তবে হ্যাঁ, কিছু লোকের অসুখ থাকে, আলাদা কথা, অসুখ কিন্তু সাধারণ মানুষ, স্বাভাবিক মানুষ তার পেশাব পড়তে পারে। তবে হ্যাঁ, হাতে 3 ছট টানাটানি করলেন, ছেড়ে দিলেন, দিয়ে নিলেন, খাপিয়ে গেল। কিন্তু ডালা দিয়ে লেফট রাইট করতে থাকলেন, পা ঝাড়াঝাড়ি করে থাকলেন, মানুষ তো গোড়া নয় যে খেলো, গোড় দিল, খেলো, লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দিল। এটা ভদ্রতার খেলা, একেবারেই মানুষ কি করে করতে পারে বুঝি না।
মুবিন আছে, মুবিন পড়বো, ঝামেলা শেষ। মুবিন মানেই প্রকাশ্য, মুবিন আছে মুবিন পড়বো, কিন্তু সাত মুবিন পড়া আলাদা করে খুবই স্পেশাল পড়া আমার জানা নেই। চলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।